আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। দেখো, আজকে আমি তোমাদের জন্য যে টপিকটা নিয়ে এসেছি সেটা আমি তোমাদেরকে বলতে পারি আজকে ভেরি 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 ইম্পর্টেন্ট। আর পরীক্ষায় আসবে, যখন আসবে তখন আমি এখানে চ্যানেলেই নিয়ে আসবো যে এসেছে। এতটাই ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো যারা এবছর সিজিএল বা সিজিএসএল পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, মেন আছে সামনে, তারা জানো যে স্টেটমেন্ট বেস কিন্তু প্রশ্ন আসছে। কিন্তু আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো জলবায়ু চ্যাপ্টারটা, ঠিক আছে। দেখো এখানে, দেখো জলবায়ু যে টপিকটা রয়েছে না, সেখান থেকে কিন্তু ভারত কিছু গোল সেট করেছে। এখন কি বলতো, বিশ্ব কিন্তু তখন যুদ্ধে ব্যস্ত, কিন্তু ভারত কিন্তু তার জলবায়ু যে গোল 2035-এর জন্য কিন্তু সেট করে নিয়েছে। দেখো এটা লেখা আছে ন্যাশনাল ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন, এনডিসি, ঠিক আছে। ভারতের নতুন জলবায়ু লক্ষ্যমাত্রা, নিউ এনডিসি টার্গেট ভারত লঞ্চ করলো এটা, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা পুরোটা দেখো। দেখো প্রথম লক্ষ্য কি, ফার্স্ট লক্ষ্যটা দেখো 60% শক্তি রূপান্তর। কিসের মধ্যে দিয়ে দেখো, 2035 সালের মধ্যে ভারতের মোট ইনস্টিলড বিদ্যুতের ক্ষমতার 60% আসবে জীবাশ্ম জ্বালানি, জীবাশ্ম, ঠিক আছে। দেখো জীবাশ্মবিহীন, জীবাশ্ম জ্বালানি নয়, জীবাশ্মবিহীন, অর্থাৎ নন ফসিল শক্তির উৎস থেকে। দেখো প্রথম লক্ষ্যমাত্রা হলে বুঝতে পারলে তোমরা যে 2035 সালের মধ্যে ভারতের 60% বিদ্যুৎ কথা নন ফসিল, জীবাশ্মবিহীন, জীবাশ্ম থেকে নয়, জীবাশ্মবিহীন, মানে নন ফসিল থেকে আসবে। ভেরি 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 ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাও। লক্ষ্য 1, দেখো 3টে লক্ষ্য সেট করা হয়েছে। লক্ষ্য 2 দেখো চলে এসো। লক্ষ্য 2 নির্গমন হ্রাস, কত পার্সেন্ট, 47% দেখো নির্গমন হ্রাস। কিসের ক্ষেত্রে দেখো, 2005 সালের মাত্রার তুলনায় ভারতের সামগ্রিক অর্থনীতির নির্গমন তীব্রতা অর্থাৎ এমিশন ইন্টেন্সিটি। এই ইংলিশ টার্মটা মনে রাখবে, বাংলায় অনেক রকম টার্ম হয়, ওই জন্য আমি বাংলায় না করে ইংলিশটাই করাই, কিন্তু এখন বাংলাতেও আনছি। এমিশন ইন্টেন্সিটি এই টার্মটা মনে রাখবে, ঠিক আছে। কত পার্সেন্ট মতো কমিয়ে আনা হবে মনে রাখবে, 74%, 74% মতো কমিয়ে আনা হবে। ভেরি 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 ইম্পর্টেন্ট, লিখে রাখো আজকে, ঠিক আছে। লক্ষ্যমাত্রা 2 হয়ে গেল। এরপর লক্ষ্যমাত্রায় 3 নম্বর লক্ষ্যমাত্রায় এসো। দেখো দেখো লক্ষ্যমাত্রা হচ্ছে 3, বিশাল কার্বন সিঙ্ক তৈরি করা, ইন্ডিয়ার টার্গেট এটা। কত, 3.5 থেকে 4 বিলিয়ন টন যে কার্বন সিঙ্ক সেটা হচ্ছে তৈরি করা। দেখো এটা লেখা আছে বায়ুমণ্ডল থেকে কার্বন শুষে নেওয়ার জন্য পরিবেশ জুড়ে 3.5 থেকে 4 বিলিয়ন টনের একটা সুবিশাল কার্বন সিঙ্ক তৈরি করা হবে। ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট দেখো, দেখো তাহলে কি, দেখো 2070 এই সালটা মনে রাখবে, এটা আমাদের একটা লক্ষ্য। কি লক্ষ্য বলো তো, নেট জিরো যে ভিশন, নেট জিরো ভিশনের টার্গেট কিন্তু আমাদের 2070। এখানে পৌঁছানোর জন্যই আমরা এই সমস্ত টার্গেটগুলো নিচ্ছি, ইন্ডিয়া আর কি নিচ্ছে, ঠিক আছে। এটা দেখো একটা ব্লু প্রিন্ট এবং বাস্তবসম্মত রোড ম্যাপ। দেখো কিন্তু দেখো বলে দেওয়া একটা আর বাস্তবে কিন্তু করা একটা আলাদা ব্যাপার আছে, বলে না, কিন্তু বাধা কিছু আছে। এগুলো যদি স্টেটমেন্ট বেস প্রশ্ন পড়ে তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে, কিন্তু যে বাধাগুলো দেখো, কিন্তু বাধাটা পড়িয়ে দিচ্ছি। দেখো এখানে পরিকাঠামো বনাম উৎপাদন। দেখো উৎপাদন করলেই হবে না, পরিকাঠামোটা থাকতে হবে। তো উৎপাদন আমি যা খুশি করলে হবে নাকি, পরিকাঠামো থাকতে হবে। তাহলে দেখো ক্যাপাসিটি বাড়ানোর এক কথা, কিন্তু গ্রিডে স্থিতিশীলভাবে প্রকৃত বিদ্যুৎ উৎপাদন অর্থাৎ অ্যাকচুয়াল জেনারেশন করা সম্পূর্ণ একটা ভিন্ন একটা চ্যালেঞ্জ, ঠিক আছে। তাহলে আমাদের দুটি চ্যালেঞ্জ কি কি, একটা গ্রিডের স্টেবিলিটি, মনে রাখবে এটা, আর একটা হচ্ছে জমির প্রাপ্য অর্থাৎ ল্যান্ড অ্যাবিলিটি। দেখো যে সোলার করতে গেলে তো জমির প্রয়োজন, এটাও কিন্তু দেখো স্থানের অভাব রয়েছে জমির। ল্যান্ড অ্যাবিলিটি আর গ্রিড স্টেবিলিটি, এই দুটো আমাদের একটা মেন সমস্যা, ঠিক আছে। বাধা আর কি বলতে পারো, দেখো দুটি বাধা, এটা বললাম, গ্রিড স্টেবিলিটি আর একটা হচ্ছে ল্যান্ড অ্যাবিলিটি। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের কেমন ক্লাস লাগছে, এই ধরনের টপিকগুলো পেতে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।